শাকিব খানের ভক্তদের জন্য বিশেষ ঘোষণা। এখন থেকে আপনাদেরকে আর শাকিব খানের নতুন সিনেমা দেখার জন্য হলে ছুটে যেতে হবে না। ঘরে বসে ফেসবুকেই ফ্রিতে মাগনা দেখে নিতে পারবেন শাকিব খানের আলোচিত সকল সিনেমাগুলো। ভাবা যায় একটি সিনেমার শুটিং চলতেছে, এই মুহূর্তে শাকিব খানের সোলজার সিনেমার শুটিং এফডিসিতে চলছে, আর আমাদেরকে কিনা ফ্রিতে এই লুকগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ফেসবুকে। চিন্তা করে দেখেন, উনি হচ্ছেন একজন, এই যে মহিলা যেটাকে দেখতে পাচ্ছেন শাকিব খানের সাথে, উনি হচ্ছেন একজন মহিলা পরিচালক, নাম তার নার্গিস আক্তার। শাকিব খানের সোলজারের শুটিং ফ্লোরে তিনি গিয়েছেন, সুন্দর করে একটা ছবি তুলেছেন, খুব ভালো কথা। শাকিব খানের এই সিনেমাটা যখন রিলিজ পাবে বা রিলিজ পাওয়ার আগ মুহূর্তে এই ছবিটা আপলোড করে কি প্রমোশন করা যেত না? তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? ছবিটাকে এখন আপলোড করা উচিত হয়েছে? ছবি তুলেছেন ভালো কথা, আমি শুটিং সেটে যেতে পারি, আপনি যেতে পারেন, XYZ যে কেউ শুটিং সেটে যেতে পারে, বাট পরিচালক কিংবা প্রডিউসারের তো একটা বিধিনিষেধ থাকা উচিত। ভাই এখানে ছবি তোলেন ভালো কথা, কিন্তু এখন কিন্তু এটা পাবলিশ করা যাবে না। আমরা যতক্ষণ না টিজার ট্রেলার গান আপলোড করতেছি তার আগে কিন্তু আপনারা এটা পাবলিশ করতে পারবেন না। দেখেন, যদি মনে হয় ছবি তুলবেন তাহলে তোলেন, না হলে দরকার নাই। এরকম কি কোনো বিধিনিষেধ আসলে ছিল কি না আমার জানা নাই, মনে হয় ছিল না। যদি থাকতো তাহলে এই দুই পরিচালককে দেখেন, এই যে এখানে একজন পরিচালক, একজন সাংবাদিক শাহিন সুমন, আরেকজন হচ্ছে বিনোদন সাংবাদিক কি টুটুল, যেন এই ভদ্রলোকের নামটা শাহিন কবির টুটুল, এই টাইপ একটা নাম। একজন হচ্ছে শাহিন সুমন, আরেকজন হচ্ছে শাহিন কবির টুটুল। তো এই দুজনও হচ্ছে শাকিব খানের সাথে ছবি তুলেছেন, সুন্দর করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এই কার্যকলাপ দেখে মনে হচ্ছে কি আমাদেরকে আর হলে যেতে হবে না, আমাদেরকে আর হলে যেতে হবে না, আমরা ফেসবুকে ফ্রিতে বসেই শাকিব খানের সিনেমাগুলো এখন থেকে দেখতে পাবো। আরে একটু আগেই তো শাকিব খানের একটা খবর দিচ্ছিলাম আপনাদেরকে। শাকিব খান বলতেছেন তিনি সোলজার রিলিজের আগে এখনই কিছু বলতে চান না, বিকজ অফ গল্পের অনেক প্রকাশ হয়ে যাবে, আমি কিছু বললে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন, সিনেমার পরিচালক, প্রডিউসার বা সিনেমার যারা টিম, তারা শাকিব খানের সেই কথাকে মূল্যায়ন করতে পারছেন না, তারা কাউকে আটকে রাখতে পারছেন না। এখন শাকিব খান বেচারা, তার তো কিছু করার নাই, কারণ একজন শাহিন সুমনের সাথে শাকিব খানের দীর্ঘ 25 বছর ধরে পরিচয়, একজন শাহিন কবির টুটুলের সাথে সাংবাদিক নায়ক হিসেবে অনেক দিন ধরে শাকিব খানের পরিচয়। সো শাকিব খান তো চাইলেই তাদেরকে না করতে পারেন না। এই না করাটা দরকার ছিল সিনেমার টিম থেকে, বাট সেটা করতে তারা ব্যর্থ হয়েছেন। এই যদি হয় অবস্থা, তাহলে আপনারা ভালো কিছু আর কিভাবে প্রত্যাশা করতে পারেন? আমি হতাশ হয়ে গেছি আসলে ব্যাপারটা। যদিও শাকিব খানের ফেসবুক পেজ থেকে দ্বিতীয় লুকটা অফিসিয়ালি এসেছে, বাট সেটা একেবারেই গ্রুপ করা ছিল, জাস্ট ফেসটা কোনো রকম দেখা যায়। আর এখানে তো শাকিব খানকে একেবারে কস্টিউম সহ দেখা যাচ্ছে। মানে হতাশ, আসলে হতাশ, কিছু বলার নাই। এ বিষয়ে আসলে দর্শক আপনাদের মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।